যেদিন এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে, একেবারে সেদিন এই সূর্যপুরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাম্পে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। কিভাবে ভাঙচুর চালানো হয়েছিল একেবারে সেই ছবি ধরা পড়েছে। গত 5ই জুলাই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে। নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা এবং তার পরবর্তীতে সেখানে পুলিশ পৌঁছে পুলিশ আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। কিন্তু তার সেই দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে সূর্যপুরের এই ক্যাম্প যেভাবে ভাঙচুর করা হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই দিনে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল নামে ওই যুবকের মৃত্যু হয়েছিল। আর ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা তিনি বলছেন যে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা ছেলেকে তুলে নিয়ে যায় বহিরাগতরা, টেনে হিচড়ে তুলে নিয়ে মারতে মারতে নিয়ে যায় ওরা। দলে 100 থেকে 150 লোক ছিল। শনিবার দিনকে নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তারপরে তাকে চারদিকে খোঁজা হয়, কিন্তু তারপরে না পেয়ে প্রথম সন্দেহ যায় প্রভাস মণ্ডলের দিকে। এবং সেই প্রভাস মণ্ডলের তরফেই যখন একাধিক নাম সামনে আসে তখন কিন্তু নাম এসেছিল ইন্দ্রজিৎ মণ্ডলেরও। এবং পরবর্তী সময় তাকে রবিবার দিনকে টেনে হিচড়ে বার করে নিয়ে যাওয়া হয়, গণপিটুনি দেওয়া হয় এবং তার জেরে তার মৃত্যু হয়। কিন্তু ঘটনার পরই কিন্তু তদন্তে যেটা উঠে আসে যে ইন্দ্রজিৎ মণ্ডল কার্যত নির্দোষ ছিল। তাহলে কারা তাকে বাড়ি থেকে টেনে নিয়ে চলে গেল, কারা তাকে মারধর করলো? এবং কিছুক্ষণ আগে জেলা পুলিশের এসপিও ঘুরে গেলেন ইন্দ্রজিতের পরিবারের সাথে কথা বলে। কি বললেন, কি হয়েছিল সরাসরি জেনে নেব তার বাবার কাছে। ইন্দ্রজিৎ আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কখন হলো, কিভাবে, কখন এই অ্যাটাক করলো? ওই সকালবেলা আমার ছেলে ঘুমোচ্ছে, মানে এবার ঘুমিতে উঠেছে। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, এসে আমাকে বলছে যে তোমার নাম অজিত? বললাম হ্যাঁ আমার নাম অজিত। কে তোমার ছেলেকে পাড়ে দাও? কেন ছেলে কে, কোন ছেলে? না তোমার ইন্দুর পাড়ে দাও। তাহলে ইন্দুর পাড়ে তো কি হয়েছে রে বাবা, বল না বাবা। বললে না ওসব না, তুমি পাড়ে দাও না, 2 মিনিট কথা বলে তোমার ছেড়ে দিচ্ছি। কতজন এসছে? তা অন্তত 100-150 হবে। গাছটা শুধু লোক খুঁজবন্ধু, মানে একদম চেনা লোক নয়, সব অচেনা ভাব সব। যাই হোক, তাহলে কি হয়েছে বাবা তোরা বল বাবা। না তোমার বাবার আছে, অন্য ব্যাপার না, যে কোনো ঠিক আছে। আর তাই আমি দেখ, তার আগে একটা কথা শুনে নাও, যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে, কিছু করে যদি থাকে, তাহলে আমি আমার ছেলেকে নিজে হাতে তুলে দেবো, তোরা শাস্তি দিস। আর দরকার থাকে তোমার দুজন এসো না, এসে কথাবার্তা বলো, চলে যাবে। নাহলে বার করে দাও না, তাও দেখতেছি কোনো কথা না। টেনে 2 মিনিট জায়গায় টেনে টানতে টানতে হেঁটে চলে গেল ওখানে। সে দৃশ্য করুন দৃশ্য, এখানে যা ফেলে যে মেরেছি মানে সে দৃশ্য দেখা যায় না। আমার তো আমি যাবার পরে আমার বড় ছেলে এসে মার খেয়েছে। এই দেখুন এখন আমার দাগ রয়েছে। আপনাকে মারধর করেছে? চারিখানে তালা লেগে গেছে, এই চশমে ভেঙে গেছে, আমি দড়ি বেঁধে নিয়েছি। পুলিশ কিছু, তখন পুলিশ আশপাশে ছিল না? না তখন পুলিশ ছিল না, তখন পুরো পুলিশ ছিল। তারপরে সমস্ত সব পুলিশরা এসেছিল। আপনারা তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, তিনিও বলেছেন যে আপনার ছেলে নির্দোষ। ওরা বলেছে যে তোমাদের যা করেছে ক্ষয়ক্ষতি যা আছে পূরণ করে দেবো, তোমরা নিশ্চয় ভেবে না, আমরা তোমার পাশেই আছি। এই আমি দেখুন স্যার, আমরা যে করেছে, যে অন্যায়, আমার যদি অন্যায় করে যদি ক্ষতি করে থাকে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যদি অন্যায় করে মেয়ে থাকে তাদের যেন সাজা হয়। তাহলে আপনার কি মনে হয় টার্গেট করে মারা হয়েছে? কেন বা কি কারণ? সন্দেহজনক ভাবে 26 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরো অনেকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে ইন্দ্রজিৎ মণ্ডলকে টার্গেট করা হলো এবং তাকে এরকম গণপিটুনিতে নৃশংসভাবে হত্যা করা হলো। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।